बिन देखे मोहम्मद पर कुर्बान ज़माना है। जिस जिसको भी देखा है ओ उनका दीवाना है। रोज़ा है जो आका का जन्नत का टुकड़ा है। रोज़ा है जो आका का जन्नत का टुकड़ा है। हुजरे में तो अम्मी के रहमत का खजाना है। हुजरे में तो अम्मी के रहमत का खजाना है। जिस जिसको भी देखा है ओ उनका दीवाना है। अल्लाहुम्मा सल्ली अला व अला आले सय्यिदना। क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। लक़द जाअकुम रसूलुम मिन अनफ़ुसिकुम अज़ीज़ुन अलैहि मा अनित्तुम हरीसुन अलैकुम बिल मुमिनीना रऊफ़ुर रहीम। क़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम मन अहब्बा सुन्नती फ़क़द अहब्बनी व मन अहब्बनी कान मई फिल जन्नह। सदक़ल्लाहुल मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल अमीनुर रऊफ़ुर रहीम व नहनु अला ज़ालिका लमिनश शाकिरीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। उपस्थित हाज़िराने मजलिस, আমি সকলকে মোবারকবাদ দিচ্ছি যে আপনারা আমাদের মতো নাচিজ গুনাহগারকে শুনতে এসেছেন। আমি দোয়া করছি আপনাদের জন্য আল্লাহ পাক আপনাদের সিনা পর্যন্ত, রুহু পর্যন্ত, কলব পর্যন্ত আমাদের কথাগুলো পৌঁছে দিয়ে আল্লাহ যেন হিদায়াতের রাস্তার মুসাফির যেন বানিয়ে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। অনেক জায়গায় ওয়াজ করতে যাবার পরে মনে হয় আমি অন্ধদের দেশে আয়না বেচতে এসেছি। অন্ধদের দেশে আয়না বিক্রি হয়? জোরে বলবেন, বিক্রি হয়? হয় না। মনে রাখবেন, উলঙ্গদের দেশে কাপড়ের দোকান লাগালে চলবে না। অনেক জায়গায় গিয়ে মনে হয় অন্ধদের দেশে আয়না বেচতে এসেছি, কিন্তু আমাদের এই ভেবিয়াতে এলে আমার মনে হয় কেন কি জানি যে আমি চাঁদের দেশে টর্চ লাইট বিক্রি করতে যাচ্ছি। এত জ্ঞানীগুণী ওয়েল এডুকেটেড পার্সোনালিটি এই গ্রামে রয়েছেন, বিশেষ করে আমাদের শ্রদ্ধা ভাজন এই এলাকার নয়নের মণি জনাব হযরত মাওলানা রুকনুদ্দিন সাহাব দামাত বরকাতুহু, তিনি আছেন, দিগার ওলামায়ে দ্বীনেরা রয়েছে। তারপরেও আমি আরিফুর রহমানকে হাওড়া জেলা থেকে আপনারা দাওয়াত করেন, প্রতি বছরই চেষ্টা করেন। এটা আমার কাছে খুব আশ্চর্যের লাগে এবং খুব হেজিটেট ফিল হয় যে এখানে আমি কি আলোচনা রাখবো। কারণ এই গ্রামের কম বেশি প্রায় অর্ধেকের কাছাকাছি মানুষ তারা আলেমে দ্বীন অথবা আলেমে দ্বীনের সোহবত প্রাপ্ত মানুষ। কথা ঠিক না বলবো? তো যাই হোক, যখন আপনারা এনেছেন দু চার কথা আপনাদের সাথে শেয়ার করব, আল্লাহ যদি তৌফিক দেয়। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। উপস্থিত হাজিরানে মজলিস, আজকের এই প্রোগ্রামকে আপনারা 2 দিন ব্যাপী করে থাকেন। গতকালকেও কিছু আলোচনা হয়েছে। আজকে আমার পূর্বে আলোচনা রাখছিলেন আমার ভালোবাসার ভাই জনাব হযরত মাওলানা আব্দুল্লাহ জুবাইর সাহেব। খুব সুন্দর তিনি আলোচনা রেখেছেন। আল্লাহ তার আলোচনাকে কবুল করে নেন। আল্লাহ আমার আলোচনাকে আমার জবান দিয়ে যেন কালিমাতুল হক আল্লাহ যেন জারি করান। বলেন আল্লাহুম্মা আমিন। আর আমরা যারা শুনতে এসেছি, কষ্ট করে মেহনত করে এই প্রোগ্রামকে সাজিয়েছি, আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেন। বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলা যাবে না আল্লাহুম্মা আমিন? আজকে এটা কিসের মজলিস? শেখার মজলিস।
তাই কিনা? শেখার মজলিস, এই শেখার মজলিস এত ইম্পর্টেন্ট, এত গুরুত্বপূর্ণ। শেখার মজলিসে আপনারা এসেছেন, শিক্ষার কোনো শেষ নাই। কিন্তু মনে রাখবেন, দুনিয়া যখন চাঁদে চলে যাচ্ছে, কেউ মঙ্গল গ্রহে যাচ্ছে, ঠিক ওই রকম একটা সময়তে রাতের আধারে নিজেদের গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কাজ আপনারা ছেড়ে দিয়ে এই ধরনের একটা জালসার মজলিস, শেখার মজলিসে এসে বসে আছেন, দিন চর্চা করছেন। হোয়াটস দ্য ইম্পর্টেন্স বিহাইন্ড ইট? কি গুরুত্ব আছে, কি গুরুত্ব, কি আহমিয়ত? দেখেননি আগে তো বিবাহ বার্ষিকীতে স্বামীরা তাদের স্ত্রীদেরকে বেনারসি শাড়ি কিনে দিত, আর আজকে দুনিয়া এত অ্যাডভান্সড হয়ে গিয়েছে, আজকে মঙ্গল গ্রহে চাঁদে জমি কিনে দিচ্ছে অ্যানিভার্সারি ডেতে। দুনিয়া এত উপরে চলে গিয়েছে, আর সেই সময়তে আপনি আল্লাহ আল্লাহ রসুল রসুল তার জিকির করে যাচ্ছেন। কি ব্যাপার? লোক তো আঙুল তুলছে, লোক আমাদের দিকে আঙুল তুলছে। আগে বলতো মুখের বুলি আর বন্দুকের গুলি দুটো একবার ছেড়ে দিলে ফেরানো যায় না, কিন্তু বর্তমান আধুনিক টেকনোলজি এটাকে ভুল প্রমাণ করেছে। আপনি কোন দেশের প্রতি মিসাইল যদি তাক করে রাখেন, যদি আপনার প্রোগ্রাম চেঞ্জ হয়ে যায়, মিসাইল ছুঁড়ে দিয়েছেন, প্রোগ্রাম চেঞ্জ হয়ে গিয়েছে, আপনি বটন টিপুন, আপনার সে মিসাইল অন্যদিকে রুখ করে যাবে। যেখানে আগে আঘাত আনতে চাইছিলেন, সেটা আর দ্বিতীয়বার সেখানে গিয়ে আঘাত হানবে না। বন্দুকের গুলিও এখন ফেরানো যাচ্ছে। আর ঠিক এইরকম একটা জামানায় আমি আর আপনি এখানে বসে বসে আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহর জিকির করছি, কোরআন সুন্নাহর কথা শুনছি। কি ফায়দা, কি গুরুত্ব, কি আহমিয়ত! এই তো কদিন আগে একজন যুবক ছেলে উঠে দাঁড়িয়ে হুজুরকে প্রশ্ন করছে, হুজুর, দুনিয়া যখন এত ডেভেলপমেন্টের দিকে যাচ্ছে, যখন আটলান্টিকের বুক চিরে এক দেশ থেকে আরেক দেশকে পাড়ি করে নিচ্ছে, সাগর জয় করছে, মহাকাশ জয় করছে, আর তখন আপনারা এখানে বসে বসে আল্লাহ আল্লাহ রসুল রসুল করে কোরআন সুন্নাহ আলোচনা করে কি লাভ, কি ফায়দা? কথা বুঝতে পারছেন তো? কিছু এই জামানায় এই ধরনের প্রোগ্রাম দিয়ে কি লাভ? বিশ্বাস করুন, সঙ্গে সঙ্গে হুজুর বললেন, বাবা তুমি ঠিক বলেছো। যিনি ওই গবেষণার জগতে রয়েছেন, মঙ্গল গ্রহে যাবার প্ল্যান করছেন কিংবা চাঁদে যাবার প্ল্যান করছেন, তিনি একটা কাজে আছেন। আর আমরা যারা এখানে বসেছি, আমাদের একটা মাকসাদ, আমরা আল্লাহর মারিফাত পর্যন্ত পৌঁছাতে চাইছি। জোরে বলুন, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহর মারিফাত পর্যন্ত পৌঁছাতে চাইছি। সে চাইছে চাঁদে পৌঁছাতে, আমরা চাইছি আল্লাহর পর্যন্ত পৌঁছাতে। তো আমাদের দুজনের এই দুটো উদ্দেশ্য আছে। সে একটা কাজে আছে, আমরাও একটা কাজে আছি। আমার আফসোস তাকে নিয়ে নয়, আমার আফসোস আমার নিজেকে নিয়ে নয়, আফসোস হচ্ছে তোমাকে নিয়ে, প্রশ্নকর্তা তোমাকে নিয়ে। না তুমি চাঁদে পৌঁছাচ্ছ, না তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারছো। আরেকবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই যে মাহফিল, এই মাহফিল আপনাকে আল্লাহ তার রাসূলুল্লাহ চৌকাঠ পর্যন্ত পৌঁছে দেবে। এটা হচ্ছে শেখার মাহফিল, এটা শেখার মাহফিল। আর এই মাহফিলের দরকার আছে, দরকার আছে। আপনি বলবেন এত স্কুল কলেজ ইউনিভার্সিটি এত শিক্ষা ব্যবস্থা থাকার পরেও এর দরকার আছে? জি, ডেফিনেটলি এর প্রয়োজন রয়েছে। কদিন আগে দেখেননি বাংলাদেশে একটা নতুন শিক্ষা ক্যারিকুলাম লঞ্চ করেছে, নতুন শিক্ষা ক্যারিকুলাম লঞ্চ করেছে। ব্যাংক কি করে লাফায় দেখানো হচ্ছে, ছাত্রদেরকে শেখানো হচ্ছে ব্যাংক কি করে গ্যাঁ 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 করে ডাকে, সেইটা স্টুডেন্টদের শেখানো হচ্ছে। আপনি দেখেছেন নতুন শিক্ষাবর্ষে বাংলাদেশের শিক্ষা ক্যারিকুলামে যুক্ত হয়েছে কিভাবে হাঁস ডাকে, প্যাঁক প্যাঁক করে ডাকে, সেইটা বাচ্চাদের শেখানো হচ্ছে। কিভাবে সাইকেল চালায়, সেই রকম করে সাইকেল কিড়িং কিড়িং সাইকেল চালানো শেখানো হচ্ছে। আচ্ছা আপনি বলুন তো, ব্যাংক কিরকম ডাকে এটা জেনে আমার কি ফায়দা আছে? ব্যাঙের মতো লাফ মেরে ওই রকম করে অঙ্গভঙ্গি করে আমার কি ফায়দা আছে? কথা বলে না। মনে রাখবেন, শুধু তাই নয়, আফ্রিকার জঙ্গলে যে মানুষগুলো বসবাস করে, লতা পাতা দিয়ে যারা লজ্জাস্থান ঢাকে, তাদের মতো করে আপনার গাছের পাতা লাগিয়ে আপনার এডুকেটেড শিক্ষিত যুবকরা মাস্টার্স পাস বিএড কমপ্লিট করেছে, জি গ্রাজুয়েট ছেলেটা, সে ছাত্রদেরকে শেখাচ্ছে কি করে আফ্রিকার জঙ্গলে এই রকম লতা পাতা গায়ে দিয়ে তারা বসবাস করে, সেইগুলো ছাত্রদেরকে ওই রকম পোশাক পরে থাকতে হবে। এটা যদি শিক্ষা ক্যারিকুলামে যুক্ত হয়,
আপনি বলুন সমাজ কি পাবে, আমাদের নেক্সট জেনারেশন সে কি পাবে এ থেকে? আর আপনি আমাদের যদি ভারতবর্ষে দেখেন, ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখেন, তাহলে ভারতবর্ষের স্কুলগুলো, পশ্চিম বাংলার দিকে তাকিয়ে দেখেন, পশ্চিম বাংলার স্কুলগুলো থেকে আমাদের ছাত্ররা কি পাচ্ছে? সাইকেল পাচ্ছে, ভালো কাজ, ভালো জুতো পাচ্ছে, ভালো জামা পাচ্ছে, ভালো মিড ডে মিল পাচ্ছে, ভালো কাজ, সবগুলো ভালো কাজ। আপনি পশ্চিম বাংলা ভারতের স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে জামা জুতো সাইকেল বই সব পাবেন, শুধু শিক্ষাটা পাবেন না। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? তো এই রকম যদি শিক্ষা ব্যবস্থা হয়, তাহলে আপনাকে এক্ষুনি ভাবতে হবে আপনার ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে, আমার বাচ্চাটা বড় হয়ে কি শিখবে। যে স্কুলে পাঠিয়েছিলাম যে উদ্দেশ্য নিয়ে, সে উদ্দেশ্য কি ফুলফিল হচ্ছে? মনে রাখবেন। আর তারপরে স্কুলের সিলেবাসে যে সমস্ত কবিতা, যে সমস্ত উপন্যাস, যে সমস্ত গল্পগুলো রাখা হয়েছে, যে সমস্ত অঙ্কের চ্যাপ্টার গুলো রাখা হয়েছে, সেখানে সুদ কষা হিসেব করা শেখাচ্ছে। সুদ কষা, সুদ কিভাবে কষতে হয়, 100 টাকায় কত টাকা সুদ হলে কত টাকা আপনার প্রফিট হবে, সেগুলো সব শেখানো হচ্ছে। কেন? দেশ কি দেখতে চায় পরবর্তী প্রজন্ম সব সুদখোর হোক? দেশ কি দেখতে চায় পরবর্তী প্রজন্ম সুদের কারবারে নামুক? বিশ্বাস করুন, বাঁচার উপায় একটাই, বাঁচার উপায় একটাই। আপনি এই যে গল্পগুলো পড়ানো হয়, এই যে উপন্যাসগুলো পড়ানো হয়, এর সাথে সমাজের কি সম্পর্ক, এর সাথে ব্যক্তি জীবনে কি সম্পর্ক? আপনি লক্ষ্য করে দেখেছেন এদের সাথে ব্যক্তিগত জীবনে একটা ছেলে মাস্টার্স কমপ্লিট করার পরে গল্প উপন্যাস পড়ে কোনোদিন সৎ হয়েছে আপনি দেখাতে পারবেন না। আপনি একটা ছেলে গ্রাজুয়েট কমপ্লিট করে সেই ছেলেটা সে ব্যক্তিগত জীবনে একজন ভালো মানুষ হয়েছে আপনি দেখাতে পারবেন না। কিন্তু খোদা কি ইজ্জত কি কসম, আমি আরিফুর রহমান আপনাকে দেখাবো, আমি আপনাকে দেখাবো যে একটা ছেলে সে দ্বীনের মার্কাজ মাদ্রাসায় পড়ে দ্বীনের মাহফিল জলসার মাহফিলে বসে সে ব্যক্তিগত জীবনে সৎ হয়েছে, পরের টাকা রাস্তায় কুড়িয়ে ফেলে বাড়ি পর্যন্ত ফেরত দিয়ে এসেছে। জোরে বলুন, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? বিশ্বাস করুন, আপনি গল্প উপন্যাস পড়ে কবিতা পড়ে কোনোদিন সৎ হওয়া যায় না। গল্প উপন্যাস আর কবিতা পড়ে কোনোদিন সৎ হওয়া যায় না। সৎ হতে গেলে ধর্মের দর্শন, ধর্মের শিক্ষা আপনার প্র্যাকটিক্যাল লাইফে লাগবে। ওই জন্যই তো বিখ্যাত ইংরেজ দার্শনিক স্যার স্ট্যানলি পোল বলেছেন, ইফ ইউ টিচ ইওর সান 3 ইয়ার্স এন্ড ডোন্ট টিচ হিম দ্য 4th আওয়ার, ডেফিনেটলি ইউ উইল গেট আ 5th আওয়ার। যদি তুমি তোমার বাচ্চাকে কেবলমাত্র তিনটে আর শেখাও, 4 নম্বর আরটা শেখাতে ভুলে যাও, মনে রেখে দাও তোমার ছেলে বড় হয়ে 5 নম্বর আর তোমাকে ফেরত দেবে। 3টে আর কি? একটা আর রিডিং, একটা রাইটিং, একটা আর অ্যারিথমেটিক, অর্থাৎ লেখাপড়া, অঙ্ক, ইতিহাস, বিজ্ঞান, ভূগোল, এগুলো বাচ্চাকে দিলেন, কিন্তু 4 নম্বর আরটা শেখাতে ভুলে গেলেন, অর্থাৎ রিলিজিয়ান, ধর্মের জ্ঞান দিতে ভুলে গেলেন। হোয়াট এভার ইয়োর রিলিজিয়ান, ইট ডাজন্ট ম্যাটার। আপনার ধর্মটা কি এটা বড় কথা নয়, কথা হচ্ছে ধর্মের জ্ঞান আপনি দিলেন না বাচ্চাকে। এই ছেলে বড় হয়ে 5 নম্বর আর আপনাকে ফেরত দেবে, রাস্কেল তৈরি হবে, অসভ্য তৈরি হবে, বর্বর তৈরি হবে, শিক্ষিত গাধা তৈরি হবে। ও দিয়ে সমাজের কোনো উপকার লাগবে না। আপনি দেখেননি, আপনি চলে যান সরকারি দপ্তরগুলো, যারা বসে আছে এক টেবিল থেকে আরেক টেবিলে, ফাইল নড়ে না যতক্ষণ না পর্যন্ত ফাইলের নিচে দিয়ে বান্ডিল গলে না। কেউ কথা ঠিক বলছি না বলবো? বিশ্বাস করুন, আপনি লক্ষ্য করে দেখুন, আমাদের বিডিও সাহেব, আমাদের এসডিও সাহেব, আপনি কত বড় শিক্ষিত জানেন? বিসিএস ক্যাডার, কত কঠিন পরীক্ষায় পাশ করে ও জায়গায় গিয়েছে। পুলিশ অফিসার পোস্টিং নেয় বেছে বেছে সেই থানায়, যে থানায় কামাই বেশি হয়, যে থানার এলাকা দিয়ে চোরাই মাল বেশি যায়, সেই থানায় পোস্টিং বেশি নেবার চেষ্টা করে। আপনাদের পেট্রোপোল বর্ডার, আপনাদের বনগা বর্ডারে ওইখানে পোস্টিং নেবে বলে শিক্ষিত লোকেরা মারামারি করে, কোটি কোটি টাকা ঘুষ দেয় যে ওখানে আমাকে পোস্ট দাও। কেন ওখানে যেতে চাইছে? উদ্দেশ্য আপনি বুঝতে পারছেন? ইনি কি শেখেন? ইনি কি লেখাপড়া জানেন না? জানার পরেও সব জ্ঞান আছে, শুধু ধর্মের জ্ঞান না থাকার কারণে আজকে এই জায়গায় দেশ এসে পৌঁছেছে। বিশ্বাস করুন, তাই হাতে ধরে বলি,
घर की आग बुझी तो कुछ सामान बचा जलने से, घर की आग बुझी तो कुछ सामान बचा जलने से, वो भी उनका हाथ लगा जो आग बुझाने आए थे। বিশ্বাস করুন, ঘর পুড়ে যাবার পরে কিছু মাল সামান বেঁচে ছিল, কিছু মাল সামান বেঁচে ছিল, কিন্তু যারা পানি দিয়ে ওই আগুন নেভাতে এসেছে তারাই কি করেছে, ওই বেঁচে যাওয়া মালটাই নিয়ে পালিয়ে গিয়েছে। বিশ্বাস করুন, দেশের চিত্র আজকে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আছে। হাতে ধরে আজকে আপনাদেরকে বলে যাই, তাহলে আজকে আমাদের পশ্চিম পাড়ার ইয়ং স্টারদের আমি কংগ্রাচুলেট করছি যে তারা এই ধরনের একটা ধর্মের মজলিসের শিক্ষার জ্ঞানের মাহফিলের একটা প্রোগ্রাম তারা সাজাতে পেরেছেন। আল্লাহ যেন তাদের উদ্যোগকে কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলবেন না আল্লাহুম্মা আমিন। এ নওজওয়ান তরুণেরা, আমার আল্লাহ আমার পরমার্থকার বিনিয়াস কোরআনে কারীমে পরিষ্কার জানালেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার আল্লাহ বললেন, এই মুমিনরা, আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা রাসূল পাঠিয়েছি, এমন একটা মেসেঞ্জার তোমাদের কাছে পাঠিয়েছি, এমন একজন নবী তোমাদের কাছে পাঠিয়েছি, যে নবীটা তোমাদেরকে জিভারকে প্যার করে, যে নবীটা তোমাদের প্রতি বড্ড দয়াশীল, তোমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে। যে রাসূল তোমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে, এমন রাসূল তোমাদেরকে দিয়েছি যে তোমাদেরকে কুটকে মহব্বত করে। আরেকটু যদি বেশি আগে বেড়ে আমি বলি, যদি কোনো পশ্চিম পাড়ার কোনো যুবকের পায়ের নিচে কাঁটা ফোটে, আপনি যত না বেশি ব্যথা পান, মদিনাওয়ালা রাসূলুল্লাহ কিন্তু আপনার চেয়ে বেশি ব্যথা পান। জোরে বলুন, সেই রাসূল পেয়ে খুশি না বেজার? এই জোরে বলে খুশি। লোক বলছে এই নবী দিবস দিচ্ছ কেন, কি দরকার আছে, কি দরকার আছে? নবী দিবস দিয়ে কি লাভ আছে? নবী নবী করে, নবীর আলোচনা সিরাত নিয়ে আলোচনা করে, নবীর সুরাত নিয়ে আলোচনা করে, নবীর কিরদার আখলাক হুসন জামাল নিয়ে আলোচনা করে কি লাভ আছে? কোরআনের তাফসীর দিয়ে কি লাভ আছে? বিশ্বাস করুন, হাতে ধরে বলে যাই, আমরা তো সবাই জানি গিভ এন্ড টেক পলিসি, গিভ এন্ড টেক পলিসি। দুনিয়া আমাদেরকে বলছে কিছু দাও তারপরে কিছু পাবে, আমাকে দাও তারপরে তুমি কিছু পাবে। বিবি বলছে যদি কিনে দাও বেনারসি তবে আমি হব খুশি। দুনিয়া ভালোবাসা স্বার্থের উপরে দাঁড়িয়ে আছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? ভালোবাসাটা বর্তমান স্বার্থের উপরে দাঁড়িয়ে আছে। জি, মনে রাখবেন, বিয়ের আগে কথা হচ্ছে, বিয়ের আগে যুবক যুবতী আজকে হারাম রিলেশনশিপ, লাভ অ্যাফেয়ার্সে জড়িয়ে পড়েছে। বিয়ের আগে ফোনে কথা হচ্ছে, ছেলে বলছে আমার কিচ্ছু নেই, তার কোনো দরকার নেই। ছেলে বলছে আমার কিচ্ছু নেই, কোনো কিছু দরকার নেই, শুধু তোমাকে হলেই হবে। বিয়ের পরে বিবি এবার স্বামীকে বলছে, হ্যাঁ গো তুমি যে ফকির, ওই বিয়ের আগে তো বলুন, তুমি যে ফকির, অভাবী, এত গরিব, এত দরিদ্র, তুমি তো আগে বলনি আমাকে। ওই সময়তে স্বামী বলছে কেন আমি তোমাকে আগে বলিনি যে আমার কিচ্ছু নেই তুমি ছাড়া, পৃথিবীর আর কিচ্ছু নেই তুমি ছাড়া। আজকে স্বার্থের উপরে দাঁড়িয়ে আছে ভালোবাসা। আপনি সকালবেলা ব্রেকফাস্টে খেয়ে বিলে আপনি একটা চা খাবেন, চা খেতে গিয়ে একটা বিস্কুট ডুবিয়েছেন চায়েতে, চাটা বিস্কুট দিয়ে খাবেন, কিন্তু চাও এত সেলফিশ হয়ে গিয়েছে আপনার খাবার আগে অর্ধেক বিস্কুট সে নিজেই ছেড়ে দিচ্ছে। কি কথা ঠিক না? বিশ্বাস করুন, স্বার্থপরতার দুনিয়া। আজকে কেউ আপনার নয়, কেউ আপনার নয়। এখন আপনি লক্ষ্য করে দেখুন, দুনিয়া আমাদেরকে তাই বলছে যদি আমাকে কিছু দাও তবে আমি তোমাকে কিছু দেব। এটাই যদি আপনার উসুল হয়, তাহলে এই উসুলটা আপনি রাসূলুল্লাহর ক্ষেত্রে একটু খাটিয়ে দেখেন না, হুজুরের ক্ষেত্রে একটু খাটিয়ে দেখেন। আমার নবী কি আপনাকে ভালোবাসা দেননি? হুজুর কি আপনাকে প্যার করেননি? হুজুর কি আপনাকে জি ভরকে মোহাব্বত করেননি? আপনি কেন আজকে সেই রাসূল থেকে দূরে চলে যাচ্ছেন? কেন হুজুরের আদর্শ থেকে আপনি শত শত হাত দূরে চলে যাচ্ছেন? কেন? আপনার রাসূল তো আপনাকে প্যার করেছেন, ভালোবাসা দিয়ে গিয়েছেন। সেই হুজুরকে একটু দিলের ভিতরে জায়গা দেয়া যাবে না? যাবে না? এই কথা বলেন, যাবে না? যাবে না? জি বলেন ইনশাআল্লাহ। জি, আমাদের সিনার ভিতরে, আমাদের বডির ভিতরে একটা দিল আছে, আরে ধড়কনে वाला দিল আছে। আমার রাসূল কিন্তু আপনার কাছে কি কিচ্ছু চাননি, নজরানা চাননি, হাদিয়া চাননি, টাকা পয়সা ধন দৌলত কিচ্ছু চাননি। হুজুর একটা জিনিস চেয়েছেন আপনার কাছ থেকে, ওয়ান সিঙ্গেল থিং।
হি ডিমান্ডেড টু ইউ, আপনার কাছ থেকে চেয়েছেন কি গো আমরা পারবো সেই একটা জিনিস দিতে হুজুরকে? বলেন ইনশাআল্লাহ। কারা কারা পারবেন একটু হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আপনি মনে করবেন হুজুর হয়তো রাসূলের নাম করে এবার কালেকশন শুরু করবে, কথা বুঝতেছেন না? হুজুর একটা জিনিস চেয়েছে আপনার কাছ থেকে, এই জিনিসটা আপনার এলাকার যারা টাটা বিল্ডার ওরাও দিতে পারবে, আর যে লোকটা টোটো চালায় ভ্যান চালায় সেও দিতে পারবে। এই জিনিসটা যেটা হুজুর চেয়েছেন শুধু পুরুষরা দিতে পারবেন না, আমার ফিমেল সেকশন নারীরাও তারাও দিতে পারবে। আমরা যারা বড়রা আমরা যেমন দিতে পারবো, তেমনি আমাদের নান্নাসা মাসুম বাচ্চা এরাও দিতে পারবে আমার হুজুরকে। জানেন সেই জিনিসটা কি? আমার নবী আপনার কাছ থেকে বিশেষ কিছু চান না, একটা জিনিস চেয়েছে। হাদিস শরীফে বুখারী মুসলিম মুত্তাফাক আলাইহির হাদিস, বিশ্ব নবী আপনার আমার কাছ থেকে বেশি কিছু চাননি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জিনিস চেয়েছিলেন, ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী একটা জিনিস চেয়েছে, যে উম্মত তোমাদের কাছ থেকে আমার বিশেষ কিছু চাহিদা নেই, শুধু আমার জন্য একটা জিনিস দেবে। হুজুর কি দেব? হুজুর কি দেব? আমার আল্লাহ আমার পরবর্তীকার বিনিয়াজের হাবিব তিনি বলছেন আমার অন্য কিছু চাই না, একটা জিনিস চাই, তোমাদের বডির ভিতরে যে ধড়কনে वाला দিল আছে ওই দিলের ভিতরে অনেকের ভালোবাসা পুষে রেখেছো। বাপের ভালোবাসা থাকবে, মায়ের মহব্বত থাকবে, বিবির প্রতি ভালোবাসা থাকবে, সন্তান সন্ততির প্রতি মহব্বত থাকবে, এলাকার মানুষের প্রতি তোমার ভালোবাসা থাকবে, অসহায়ের প্রতি দরদ থাকবে, জি লাচারের প্রতি তোমার মহব্বত থাকবে। কিন্তু দুনিয়ার সবার ভালোবাসা সবাইকে যে জায়গা দেবে, তোমার দিলের ভিতরে আমার জায়গাটা সবার চেয়ে একটু বেশি দেবে। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই দিল সবার কাছে আছে, শুধু পুরুষের কাছে না নারীর কাছে? সবার কাছে, বাচ্চার কাছে, বুড়োর কাছে, সবার কাছে আছে। এই দিলের ভিতরে বেশিরভাগ অংশটুকু জায়গাটা রাসূলকে দিতে হবে। যদি দিতে পারি তাহলে তো কুরবান যান, কুরবান যান। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাচ্ছেন ওহদ পাহাড়ের পাশ দিয়ে, ওহদ পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছেন। আমার নবী বলেন হাযা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। এই পাহাড়, এই ওহদ পাহাড়টাকে আমি রাসূল নিজে ভালোবাসি, আর এই পাহাড়ও আমাকে ভালোবাসে। জোরে বলুন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জি পাহাড় হুজুরকে ভালোবাসে। আগো আমার নবী কি শুধু মানুষের নবী নাকি? শুধু জিনের নবী, ফারিস্তার নবী? জি মনে রাখবেন, আল্লাহর রুবুবিয়্যাত যতদূর, আমার নবী পাকের নবুয়ত ঠিক ততদূর। আল্লাহ যার যার রব, আমার নবী পাক ঠিক তার তার রাসূল। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্বাস করুন এই পাহাড়ের নবী আমার নবী, হাইওয়ানাতের নবী, জামাদাতের নবী, ইনসানিয়াতের নবী। বিশ্বাস করুন ফালাকিয়াতের নবী, সামাবিয়াতের নবী, আপনার কি বলে আরদিয়াতের নবী। আমার আল্লাহ আমার পরবর্তীকার বিনিয়াজ আমার রাসূলকে তামাম কুল কায়নাতের মাখলুকাতের যতজনের তিনি রব ততজনের রাসূল করে দুনিয়ায় পাঠিয়েছেন। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজকে তো রাসূল বুঝতে চাই না, হুজুর বুঝতে চাই না। আমরা সব বুঝি, আমরা নকল টাকাটা কোনটা নকল আর কোনটা আসল আমরা সেটা বুঝি, আমরা কত লাভ ক্ষতির হিসেব ব্যবসাটা ভালো বুঝি, কিন্তু আমরা রাসূল বুঝতে চাই না। অনেকে আবার দাবি করে আমরা দ্বীন বুঝি, কিন্তু দ্বীনের নামাজ পড়ে বটে, কিন্তু হুজুরের মহব্বত সিনাই নাই, হুজুরকে বুঝতে পারেনি। तहजीब इबादत है सरापाए मोहम्मद, तहजीब इबादत है सरापाए मोहम्मद, तस्लीम की खुशबू चमन आराए मोहम्मद, तंजीम खुदा शास तमन्नाए मोहम्मद, मंशा जो खुदा का वही मंशाए मोहम्मद, जिस दिल में है अल्लाह वही रहते हैं वो भी कहता है जो अल्लाह वही कहता है वो भी। अल्लाह की इताअत है, मोहम्मद की इताअत, कुरान की दावत है, मोहम्मद की इताअत है। जितना शऊर उतना ही इस बात को समझ ले, अल्लाह को समझना है तो मोहम्मद को समझ ले। আল্লাহ কে বুঝতে গেলে রাসূলকে বুঝতে হবে, আল্লাহর দ্বীন বুঝতে গেলে রাসূলকে বুঝতে হবে। বিশ্বাস করুন আল্লাহ को समझना है तो मोहम्मद को समझ ले। রাসূলকে একটু বোঝার চেষ্টা করুন। আমার নবী বললেন হাযা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। এই ওহদ পাহাড়কে আমি বড় প্যার করি আর ওহদ পাহাড়ও আমাকে ভালোবাসে।
একটা জড় পদার্থের দিকে রাসূল ইঙ্গিত করে বলছেন পাহাড় আমাকে মহব্বত করে। এখন আসুন, আপনি লক্ষ্য করে দেখেছেন 40টা বছর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হিরার ভিতরে তিনি ধ্যান করেছিলেন, সাধনা করেছিলেন। যেখানে ফার্স্ট ওহী নাযিল হয়েছিল, জিবরিল ফেরেশতা ডানার ফড়ফড়াহট প্রথম শুনতে পাওয়া গিয়েছিল। যেদিন জিবরিল ফেরেশতাকে হুজুর ফার্স্ট টাইম দেখেন, যে পাহাড়ের ভিতরে, যে গুহার ভিতরে, ওটা হলো গারে হিরা। সেই গারে হিরার পাহাড়ের কথা আমার হুজুর বলেন। আচ্ছা চলুন আর একটু দূরে চলে যাই, একটু দূরে চলে যাই। আপনারা তো জানেন ওহদের ময়দান, ওহদের ময়দানে হুজুরকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল। একটু সামান্য ভুলের কারণে হুজুরের নির্দেশ অমান্য করে তীরন্দাজ বাহিনীরা তারা শত্রুদের পালিয়ে যাবার আগেই গনিমতের মাল নেওয়ার জন্য হুটোপাটি করছিল। আর হুজুর যে তাদের ডিউটি লাগিয়েছিলেন পাহাড়ের উপরে, সেই ডিউটি ভুলে গিয়ে গনিমতের মাল নেবেন বলে তারা নিচে নেমে এসেছেন। আর সেই সুযোগে পিছন দিক থেকে কাফের মুশরিকরা এসে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একেবারে রক্তাক্ত করে দিয়েছে, রক্তাক্ত করে দিয়েছে। তো ওই দিনটা খুব কঠিন ছিল। তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো লাহুলুহান হয়ে গিয়েছে, হুজুরের চেহারা মোবারক থেকে খুন মোবারক ঝরে পড়ছে। ওই সময় ওহদ পাহাড় আল্লাহকে ডাক দিয়ে বলছেন, ওহদ পাহাড় আল্লাহকে ডাক দিয়ে বলছেন, কি বলছেন জানেন? আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ আমি তো তোমার নবীর কাছে কোনোদিন যেতে পারিনি, হুজুর जब आई गए तो मुझे इजाजत दीजिए मैं तेरे रसूल का थोड़ा खिदमत कर सकूं। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর যখন আমার কাছে এসে গিয়েছে আর আজকের এই কঠিন দিনে আমাকে একটু পারমিশন দেন, আমি একটু হুজুরের খিদমত করি। গাছ হুজুর শুয়ে আছে মরুভূমির বুকে, উত্তপ্ত মরুভূমির বুকে, জি, আর গাছ দূরে ছিল। দূরে এসে বলছে, হুজুর जब नेड़े आ गए या अल्लाह मुझे तो कुछ करना दीजिए। আমার আল্লাহ, আমার পরবর্তীকার বিনিয়াজ বলেন, যা, আমি আল্লাহ অর্ডার দিলাম। গাছ জমিন চিরে এসে হুজুরের মাথার কাছে এসে দাঁড়িয়ে গিয়ে ডালপালা মেলে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই গাছ ডালপালা মেলে দিলেন, দিয়ে হুজুরকে ছায়া করলেন, কারণ ও গাছ জানে আমারও নবী মোহাম্মদে আরবি, আর এই পাহাড়ও জানে আমার নবী মোহাম্মদে আরবি। হুজুর 3 দিন হিজরতের রাত্রে গারে সুরের ভিতরে ছিলেন। যে শত্রুদের আক্রমণ থেকে বাঁচার জন্য মদিনায় যাবার পথে তিনি স্টে করেছিলেন 3 দিন। কোথায়? গারে সুরের ভিতরে। এই 3 দিন আমার হুজুর মদিনাতে যখন স্টে করেছেন, এই পাহাড় হুজুরকে জায়গা দিয়েছিল, কিন্তু হুজুর বলেননি এই পাহাড়ের কথা, গারে হিরার কথা বলেননি, বলেছেন ওহদের কথা। কারণ কি জানেন? কারণ শুনলে কলিজায় ঠান পড়ে যাবে। ওই যে বলছিলাম ওহদের যুদ্ধের দিন, তখন আল্লাহকে বললেন, আল্লাহ আমাকে একটু তৌফিক দিন। বলার সাথে সাথে আল্লাহ বললেন, তুই কি করতে চাইছিস? বলে, আমি আপনার নবীর বিশ্রামের জন্য একটু বিছানা হতে চাইছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পাহাড় নরম তুলতুলে বিছানা হয়ে গেল। আমার রাসূল তার উপরে আরাম ফরমালেন। আরাম করার পরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার ফিরে এলেন মদিনাতে। তো বিষয়টি সেটা নয়, বিষয় হলো এখন সাহাবা ইকরামরা তারা চিন্তায় পড়ে গেলেন, পাহাড় হুজুরকে ভালোবাসে আর হুজুর বলছে আমি ওকে ভালোবাসি, ম্যাটারটা কি? এই হাদিস পাক রিওয়ায়াত হওয়ার পরে বহু ইসলামিক স্কলাররা এটা নিয়ে গবেষণা করেছে যে ওহদ পাহাড় হুজুরকে ভালোবাসে, আর হুজুর বলেছে আমি ওকে ভালোবাসি। কারণটা কি? হুজুর পাহাড়কে ভালোবাসছেন, কারণটা কি? বিশ্বাস করুন, রিসেন্টলি একজন আরাবিয়ান ইসলামিক স্কলার তিনি নিজের হেলিকপ্টার নিয়ে আকাশে উড়ান দিলেন। আকাশে উড়ান দেবার পরে তিনি দেখতে পাচ্ছেন কি জানেন? ওহদ পাহাড় 8 মাইল জুড়ে ছড়িয়ে আছে। ওহদ পাহাড় 8 মাইল জুড়ে ছড়িয়ে আছে। উপর থেকে যখন তিনি ক্যামেরায় ফটো নিয়েছেন, জুম করে যখন ফটো নিয়েছেন, ওই সময় দেখতে পাওয়া যাচ্ছে পুরো ওহদ পাহাড়টার নকশা হয়ে গিয়েছে মিম হা মিম দাল। আর এটা যেটা বলা যাবে না, ওহদ পাহাড় নিজের সিনার ভিতরে রাসূলুল্লাহর নামকে অঙ্কন করে নিয়েছে। মিম হা মিম দাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওহদ পাহাড়ের পুরো নকশা হয়ে গিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ কিতনা মিঠাস নাম, কত মধুর নাম বলুন তো। আল্লাহ বলছেন নাম পরে নেবি, নাম তো বাদ মে লেগা, पहले
মোহাম্মদ উচ্চারণ করুন তো আমার সাথে, মোহাম্মদ উচ্চারণ করুন, মোহাম্মদ 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন প্রথমে নাম পরে নিবি, প্রথমে তো দুটো ঠোঁট একে অন্যকে চুমা দিবি। জোরে বলুন मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। कितना मीठा से नाम जी, नूरे शम्स कमर है मोहम्मद, नूरे शम्स कमर है मोहम्मद, जलवाए बर्र बहर है मोहम्मद, मुद्दस्सिर मुजम्मिल है मोहम्मद, तोहा व यासीन है मोहम्मद, सय्यदुस सकलैन है मोहम्मद, इमामुल किबलतैन है मोहम्मद, जद्दुल हसन वल हुसैन है मोहम्मद, इमामुल किबलतैन है मोहम्मद, आशिक राहतुल आशिकिन मोहम्मद, राहतुल कुलुबिन मोहम्मद, इमामुल किबलतैन मोहम्मद, जद्दुल हसन वल हुसैन मोहम्मद, ताजदारे मदीना मोहम्मद, दुल्हा मदीना मोहम्मद, इमामुल मुरसलिन मोहम्मद, सय्यदुल अंबिया मोहम्मद, सय्यदुस साजिदिन मोहम्मद, सय्यदुल आरिफिन मोहम्मद। जोरे बोलुन ना सुबहानाल्लाह। कितना मीठा नाम, এই নামটা জবানে এলেই ঠোঁট মিষ্টি হয়ে যায়। জি বিশ্বাস করুন, হুজুরের নাম জবানে এলেই ঠোঁট মিঠাস হয়ে যায়। কত সুন্দর নাম, সেই মোহাম্মদ নামের নকশা হয়ে গিয়েছে।